হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ড্রিম ওয়ার্ল্ড বাই জুবাইরের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আমাদের একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। এলাকার ভাই ব্রাদারের ওদের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি 300 ফিট, গাজীপুর থেকে 300 ফিট যাচ্ছি। তো আজকে ড্রাইভিং সিটে আছি আমি, মোহাম্মদ জুবাইর হাসান, আর আমার সাথে আছেন আমার এলাকার সব ছোট ভাই ব্রাদার, সবাই আছেন। তো আমরা সবাই মিলে যাচ্ছি 300 ফিট। দেখা হবে 300 ফিটে। ধন্যবাদ সবাইকে। গাইস, যে পরিমাণ জ্যাম, আমরা আসছি আপনারা একটু দেখেন, সকল গাড়ি দাঁড়িয়ে আছে, মানে প্রায় আধা ঘন্টার উপরে হবে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। গাজীপুরের এই বাইপাস সড়কটা এত পরিমাণ বিজি থাকে, বলার বাইরে। জ্যামের জন্য আমরা ভিতরের একটি শর্টকাট নিয়ে নিলাম। শর্টকাট নেওয়াতে আমরা জ্যাম পেরিয়ে অতি সহজেই আমরা মেন রোডে পৌঁছে গেলাম। আজকের ওয়েদারটাও ছিল দারুণ। শীতের সময় আমরা ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছি। এ সময় আমাদের পরিবেশটাও এত মনোরম হয়ে উঠেছিল, আর সকলে আড্ডা দিতে 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 আমরা চলছিলাম। কিন্তু মাঝখানে আপনাদের একটা সুন্দর কাহিনী বলবো। দেখুন, একজন কি সুন্দর ঘুমিয়ে গেছে, এই কিছু সময়ের মধ্যেই সে ঘুমিয়ে পড়েছে। যেতে যেতে আমাদের সন্ধ্যা নেমে গেল। এই মুহূর্তে ছোট ভাই রাজন বলতেছে, ভাই আমি একটু সানরুফ দিয়ে বাইরের ওয়েদারটা উপভোগ করতে চাই। আমি বললাম করো। দেখতে দেখতে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলাম। এদিকে একটু রাশ ছিল, তারপর বিমানবন্দরটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা ধীরে ধীরে আরো এগিয়ে যাচ্ছি। পথে অনেক মজাই করেছি, আমরা অনেক কিছুই করেছি। ওয়াও, বাইরের ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও, দেখার মতো একটা ওয়েদার ছিল। সন্ধ্যা নেমে গেছে, চারপাশে আলোক সজ্জাময় শহর। আমরা 300 ফিটের রাস্তায় অলরেডি ঢুকে গেছি। আশেপাশের পরিবেশটাও অত্যন্ত মনোরম। সেটা আসলে যদি সামনে থেকে না দেখানো যেত তাহলে আসলে বোঝানো যাবে না। অনেক সুন্দর, অনেক সুন্দর এবং অনেক সুন্দর। 300 ফিটের রাস্তা অনেক ব্যস্ত থাকে, এর জন্য খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হয়। আমি কেয়ারফুলি ড্রাইভ করছিলাম, আমাদের গাড়ির গতিও বেশি ছিল না। এই মুহূর্তে আমাদের পিছনে ভাই বেড়াদাররা কিন্তু অলরেডি গান বাজনাতে অনেক ব্যস্ত ছিল। বিশেষ করে রাজনের অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত 300 ফিটের, যেটা নীলার মোড় বলে, সেখানে আমরা চলে আসলাম। এসেই দেখি এত পরিমাণ ভিড় সেখানে অলরেডি। আসলে ভিড় থাকবেই না কেন, শুক্রবার বলে কথা, বন্ধের দিন ছিল, সবাই ছুটির মধ্যে এসেছিল বিনোদনের জন্য। তো আমরাও আসলাম, দেখলাম এত পরিমাণ ভিড়, ছবি তোলাই তো দুষ্কর হয়ে গেছে। হ্যালো গাইস, আমরা চলে আসলাম 300 ফিট। এখন আমাদের সাথে আছে আমাদের সব ভাই ব্রাদার। বাট আজকে যে পরিমাণ ভিড়, মানে আনবিলিভেবল। আপনাদের একটু দেখাই 300 ফিটের। শুক্রবার তো আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমরা ঘোরাফেরা করছিলাম আর ছবির জন্য স্পট খুঁজতেছিলাম আমি, কোথায় ছবি অ্যাঙ্গেল ভালো আসবে। তারপরে আমরা কিছু ছবি তুললাম, আমি না শুধু, আমরা সকলেই মিলে কিছু ছবি তুলেছি, আপনাদের সেটি একটু দেখাচ্ছি।
300 ফিট ঘোরাঘুরি এবং ছবি তোলার পর আমরা চলে গেলাম নীলা মার্কেট, সেই পরিচিত মার্কেট যেখানে খুব ভাইরাল সবাই চলে আসে। তো আমরাও চলে আসলাম ভাইরাল হওয়ার জন্যই, আর কিছু খানা দানা খাওয়ার জন্য। আশেপাশে দেখেন এখানে অনেক জ্যাম। তারপরেও আমরা গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় পার্কিং করলাম গাড়ি। পরবর্তীতে মার্কেটটাকে আমরা এক্সপ্লোর করলাম, একটু ঘোরাফেরা করলাম। চারদিকে এত পরিমাণ রাশ ছিল, তারপরেও মজা লাগছিল, ওয়েদারটাও ভালো ছিল, পরিবেশটা খুব সুন্দর, এত মানুষের কোলাহল, তার মধ্যে এই খাবারের গন্ধগুলো নাকে আসতেছিল। আশেপাশ থেকে মানুষজনগুলো আমাদেরকে কেমন করে তাকাচ্ছিল। যেতে যেতে আমরা একটা দোকানের সামনে দাঁড়ালাম। নাজমুল আমাদেরকে অনুরোধ করলো, ভাই আমরা ঝালমুড়ি খাবো। তারপর ঝালমুড়ি বানিয়ে আমরা সকলেই মিলেমিশে একসাথে সুন্দর করে খেলাম। ঝালমুড়িটা অত্যন্ত মজা ছিল এবং সবাই অনেক উপভোগ করেছি। তারপরে আমরা আস্তে আস্তে খেলাম হচ্ছে পিঠা এবং হাঁসের মাংসটাও অনেক ভালো ছিল। তারপরে আমরা আমাদের মতো বাসার দিকে রওনা দিলাম। বাসায় যাওয়ার পথে আমাদের চোখে পড়লো কাঁকড়া, অক্টোপাস সহ আরো কিছু টোনা মাছ, আরো কিছু মাছের আইটেম, কিন্তু এতক্ষণে পেট আমাদের অলরেডি ফুল, এর জন্য আর এগুলো খেতে পারলাম না। তারপর আরেকটা বিষয় হচ্ছে পকেটের বিষয়টা তো আছেই। তারপরে দেখলাম সেখানে বাচ্চাদের অনেক খেলনা ছিল। আসলে মনোরম পরিবেশ, সব দিক থেকে আমাদের ভালো লেগেছিল। তো হাই গাইস, চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। কিন্তু গাইস, গাড়িতে ওঠার সময় খেয়াল করিনি, পরে দেখলাম আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম আমাদের লুকিং গ্লাসটা বাম পাশেরটা চুরি নিয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে। এটা খুবই কষ্টের একটা বিষয় যে এমন একটা প্লেসে এসে, এমন একটা মনোরম পরিবেশে এসে আমার এরকম একটা ক্ষতি হয়ে যাবে গাড়ির, আমি এটা চিন্তাও করতে পারিনি। তারপরে কি আর করার, যা হওয়ার আল্লাহ কপালে রেখেছিল। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী কোনো ব্লকে। ধন্যবাদ সবাইকে।